শীতের সকালে দেরি করে ঘুম থেকে উঠেও সময়ের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে শীতের পোশাক পরিষ্কার করলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে যে কালকে যে পাপোশগুলো কেচেছিলাম সেগুলো নিয়ে ছাদে চলে আসলাম। আজকে না একটু দেরি হয়েছে ঘুম থেকে উঠতে, জানো তো। আর তার মধ্যেই তাড়াহুড়া করে যে কটার সময় যে কাজ শুরু করেছি আমি নিজেও ভুলে গেছি টাইমটা, মানে আমার নিজেরও খেয়াল নেই। আর সেই উঠে দেখি অনেকটা বেলা হয়ে গেছে, এদিকে দেখি রোদটাও প্রায় বেরিয়ে গেছে। ভাবো তাহলে কত দেরি করে ঘুম থেকে উঠেছি, তার মধ্যে এত কাজ। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, পুজো করতে কতটা সময় লাগে তোমরা তো জানোই। তো সেই জন্য একটু তাড়াহুড়ো করে কাজগুলো করছি আর কি। তো সকালবেলা ঘুম থেকে উঠে এই যে ঘর থেকে শুরু করলাম। আর বাবা ছেলে তো এখনও ঘুমোচ্ছে। এখন এই ঠান্ডা পড়েছে পর থেকে ওরা এত দেরি করে ঘুম থেকে উঠছে, যতই বলি তাড়াতাড়ি উঠতে কিন্তু উঠে না। আসলে নিজেদেরই তো উঠতে খারাপ লাগে সকালবেলায় ঠান্ডার মধ্যে, কিন্তু এই যে উঠতে হবে, সংসারের কাজগুলো করতে হবে, কারণ একার সংসার করে দেওয়ার কেউ নেই। মানে নিজে করলে নিজেরই হবে, নাহলে তো পড়েই থাকবে কাজগুলো। তো সেই জন্য নিজেই করি আর কি। অনেক সময় বাবানের বাবা বলেও দেয় যে তাহলে তুমি বসে থাকো, আমি করি কাজগুলো, আমি তোমাকে ঝাড় দিয়ে দিচ্ছি। তো এটা কি ভালো লাগে বলো তো, তোমরাই বলো, যে আমি বসে থাকবো, শুয়ে থাকবো, আর ওই সকালবেলা উঠে কাজ করবে, ঝাড় দিবে। ভাবো, এরকম আমাকে বলে, মাঝে মধ্যেই বলে যে তুমি শুয়ে থাকো, আমি উঠে কাজ করে দিচ্ছি। এটা হয় কখনো? তোমরা একটু ভেবে বলো তো। তো যাই হোক, এই যে কাজগুলো করতে হবে সেই জন্য করলাম। আর সঙ্গে সঙ্গে তো এই যে ঘরের জানলা দরজাগুলো একটু খুলে দিচ্ছি। তো এখন এই যে রান্নাঘরের হচ্ছে জানলাটা খুলে দিচ্ছে। আর এইদিকে তো রান্নাঘরের একটা দরজা আছে, তো দুটো দরজা আছে রান্নাঘরে। আসলে এই দিকটা একটু ফাঁকা জায়গা আছে, তো সেই জন্য আর কি জায়গাটা রাখা হয়েছে। তো সেখানে একটা দরজাও করা আছে। ওইদিকে ওই রান্নার সব এঁঠো বা মার জলগুলো ফেলে দিই ওখানে, মানে বালতি করা আছে। ফেলে দিই বলতে দুটো বালতি রাখা আছে। আমাদের বাড়ির পাশে না গরু আছে আর কি একটা বাড়িতে। তো ওই বাড়ির হচ্ছে মহিলাটা এসে হচ্ছে নিয়ে যায় আর কি, মানে ওই মাসিটা এসে নিয়ে যায়। মানে একটা বালতি রেখে দিয়েছে, সেই বালতিতে হচ্ছে মার জল, তারপরে সবজির যত চোচাগুলো আছে তো ওগুলো ফেলে দিই আর মানে রাখি আর কি। তো ওগুলো এসে যখন মানে রান্না হয়ে যায় আমার, দুপুর টাইমে এসে নিয়ে যায় আর কি। তো ভাবি ফেলে দেবো, তো গরু খেলে তো একটু তবু ভালো হয়, তো সে তো ফেলে দিতে হয় সবজির চোচাগুলো আমাদের। তো সেই জন্য একটা বালতি রাখতে বলেছি, তো বালতি রেখে দেয়। তো সেই জন্য ওই বালতিতে করে মানে রাখি, তো এসে নিয়ে যায়। তো এইদিকে এই যে নয়নতারা গাছগুলোর কথা তোমাদের মনে আছে কি না? আসলে অনেক দিন তো গাছগুলো কেটে ফেলেছিলাম। মাথাগুলো কেটে ফেলার পর না এত সুন্দর ডালগুলো বেরিয়েছিল, ছোট ছোট পাতাগুলো বেরোনোর পর হঠাৎ দেখি আবার সব পাতাগুলো ঝরে পড়ে গাছগুলো শুকিয়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে শুকিয়ে যাচ্ছে। তো ভাবলাম এইভাবে রেখে আর কতদিন করবো। তো ছোট ছোট গাছগুলো বেরিয়েছে, সেগুলো হচ্ছে লাগাই। তো গাছগুলো বেরিয়েছে কোথায় বলো তো? যে সাইড দিয়ে যে গাঁদা ফুলের গাছগুলো লাগিয়েছি না, সেই গোড়া দিয়ে এই যে দেখো এই ছোটো ছোটো গাছ হয়ে বসে আছে। আসলে ঝাড় দেওয়ার সময় কী হয়েছে বলো তো, এত বীজ হয়েছিল, তো সেই বীজগুলো তো রাখিনি নয়নতারা। এদিকে তো অনেক বড় বড় ফুল নয়নতারার গাছ ছিল, তোমরা তো আগের ব্লগে তো দেখেছো। আর এত ফুল দিত গাছগুলো, তোমরা তো জানোই। তো সেই কী হয়েছে বলো তো, বীজগুলো তো ঝরে পড়তো। আর রোজ তো সকালবেলা করে ঝাড় দিতাম, ওই ঝাড় দেওয়ার সময় বীজগুলো হয়তো সাইডে পড়েছে, সেই মানে সেখান থেকে না এত গাছ বেরিয়েছে ছোট ছোট নয়নতারার গাছগুলো। সেখান থেকে আমি তুলে তুলে এনে নতুন অনেকগুলো নয়নতারার গাছ লাগালাম, জানো তো। তো দেখি এগুলোই বড় হলে তখন তো ভালো হবে। আর ওগুলো তো সে বললাম পাতা বেরিয়েছে, তারপরে এখন গাছগুলো শুকিয়ে যাচ্ছে, তখন কি ভালো লাগে বলো? তো ভাবলাম গাছগুলো লাগিয়ে দিই, যত দিন যাবে তো বড় হবে, তখন দেখতে ভালো লাগবে। তো সেই জন্য গাছগুলো লাগালাম। আর আজকে তো যে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার করতে তুলসী তলাটা একটু মুছে নিই আমি, তোমরা তো জানোই। তো সেই জন্য হচ্ছে এই যে তুলসী তলাটা এখন মুছে নিচ্ছি। তো পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে দিদিভাই বলেছে, সম্পূর্ণ ভিডিও জুড়ে রইলাম দিদিভাই, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ টু দিদিভাই। অভিনন্দন রইল, বাবুর জন্য আশীর্বাদ রইল, আর তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, আমাকে একটু ভালোবাসাতে। অবশ্যই দিদিভাই, তোমার আমি চ্যানেলে গিয়ে দেখলাম অনেক সুন্দর রান্নার ভিডিও তুমি করো, আমার তো ভীষণ ভালো লেগেছে রান্নাগুলো দেখে। তো আমিও দেখলাম ভিডিওগুলো কয়েকটা বসে বসে দেখে, তারপরে হচ্ছে এখন আমি বসে বসে ভয়েস দিচ্ছি। মানে ভয়েস দেওয়ার আগে পর্যন্ত তোমার ভিডিওই আমি কিন্তু দেখছিলাম বসে বসে। আর একটা ভিডিও তো আমি কমেন্টও করেছি, তুমি কিন্তু দেখে নিতে পারো। আর ভীষণ সুন্দর কিন্তু তুমি রান্না করো, আমার তো ভীষণ পছন্দ হয়েছে রান্নাগুলো দেখে। তোমার রান্নাগুলো দেখে আমার ইচ্ছে হয় যে কখনো বাড়িতে রান্না করবো, অবশ্যই একদিন করবো আর কি। তোমার রান্নাগুলো একটা যেটা সবথেকে ভালো লাগবে, না সবগুলোই তো ভালো লাগছে, তারপরে যেটা বেশি ভালো লাগবে সেটা একদিন অবশ্যই আমি বাড়িতে ট্রাই করব। তো যাই হোক, এই যে বাড়ির যত কাজ ছিল সব কাজ কমপ্লিট করলাম। তো
তো চলে আসলাম হচ্ছে এই যে এখন রান্নাঘরে ফ্রেশ হয়ে বাসি কাপড়টা পাল্টে নিয়েছি, নিয়ে চলে আসলাম এদিকে ভাতটা বসিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে হচ্ছে আমাদের ঘরটা তো এখনও পরিষ্কার করা হয়নি, যেহেতু এদিকে কাজ করতে করতে ওরা তো ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে তারপরে ওরাও আবার কী করলো বলো তো, পড়তে বসে গেল। আর বিছানায় যে কম্বলগুলো আছে ওগুলো দিয়ে কী করে হাত ঢাকে পা ঢেকে, একটা গায়ে দেয় একটা দিয়ে পা ঢাকে দিয়ে তারপর হচ্ছে পড়ায় বসে বসে। তো সেই জন্য হচ্ছে বিছানাটা এখনও গোছাতে পারিনি, ওভাবেই পড়ে আছে। আমার এত খারাপ লাগছে না, ভাবছি কখন বিছানাটা গিয়ে গোছাবো। আসলে এলোমেলো থাকলে না আমার একদমই ভালো লাগে না। তো এখন ওরা করে রেখেছে, এখন কি করব। তো সেই জন্য হচ্ছে ভাবছি তাহলে এদিকে রান্নাটা বসাই, যখন ওদের পড়া হয়ে যাবে পরে তারপরে হচ্ছে গুছিয়ে নেব। তো একটু গেছিলাম দোকানে, যে সয়াবিনের প্যাকেটটা নিয়ে আসলাম, মানে এদিকে ভাতটা ডালটা বসিয়ে দিয়ে গেছিলাম হচ্ছে দোকানে। তো ওইদিকে বাবানের বাবা পড়াচ্ছিল দেখে আমি আর হচ্ছে বললাম, মানে ওকে বলছিলাম, তো বললো তুমি যাও, আমি আবার উঠে আবার যাব প্যাকেটটা আনতে, তুমি গিয়ে নিয়ে এসো। তো সেই জন্য আমি গেলাম, সামনেই তো দোকান আছে। তো সেখান থেকে সয়াবিনের প্যাকেটটা নিয়ে আসলাম। তো আজকে রান্না করবো ডাল আর সয়াবিন। তো সেই জন্য হচ্ছে এদিকে যে মটর ডালটা তো প্রেশারে বসিয়ে দিলাম, ছোটো মটর ডাল করছি। তো এদিকে ডালটা বসিয়ে দিলাম, দিয়ে তারপর এদিকে দেখো ডালটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। আর প্রেশারে তো সময় লাগে না, তোমরা তো জানোই, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো জ্যোৎস্না কারিগর দিদিভাই বলেছে কালকে কমেন্ট করতে পারিনি, কারণ আমার মেয়ের জন্মদিন ছিল, তাই আমি বিজি ছিলাম। তো তোমার মেয়েকে অনেক অনেক ভালোবাসা দিও দিদিভাই আমার তরফ থেকে, আর অবশ্যই হ্যাপি বার্থডে বলে দিও, আর অনেক অনেক ভালোবাসা দিও আমার তরফ থেকে। তো থ্যাংক ইউ দিদিভাই কমেন্ট করার জন্য। তো এদিকে দেখো এই শীতের এখন আমি ব্ল্যাঙ্কেটটা লেপটা বের করছি। আসলে সেই প্রথম থেকে তো পাতলা একটা ব্ল্যাঙ্কেট ছিল, আর কম্বলগুলো ছিল ওগুলো গায়ে দেওয়া হতো। তো এখন দেখছি না প্রচুর ঠান্ডা লাগছে, জানো তো, রাত্রেবেলা করে ওটাতে হচ্ছে না, ঠান্ডাটা মনে হচ্ছে বেড়েই যাচ্ছে, যত দিন যাচ্ছে এখন তো বাড়তেই থাকবে। তো আমি বাবানের বাবাকে বললাম কি তুমি হচ্ছে ব্ল্যাঙ্কেটটা পেরে দাও, আমি হচ্ছে রোদে দেবো, রাত্রেবেলা করে প্রচুর ঠান্ডা পড়ছে, এখন আর ওই পাতলা কম্বলগুলোতে হচ্ছে না। তো সেই জন্য বাবানের বাবা হচ্ছে বের করে দিল আমাকে। তো ওটা একটু পরে রোদে দেবো। তো এইদিকে হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছি আমি। তো ডালটা তো আমার হয়ে গেছে, তো এখন হচ্ছে সয়াবিনের জন্য আমি আলুটা ভেজে নিচ্ছি। তো দেখো আলুটা বেশ সুন্দর করে ভাজার পর না, তো সয়াবিনগুলো দিয়ে দিলাম। ছোটো ছোটো সয়াবিনগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার, ওই বড়ো সয়াবিনের থেকে না এই ছোটো ছোটো যে সয়াবিনগুলো হয় সেগুলো খেতে কিন্তু একটু বেশি পছন্দ। তো সেই জন্য আমি দোকান থেকে ছোটো ছোটো সয়াবিনগুলোই নিয়ে এসেছি আর কি। তো ওইদিকে আলু আর সয়াবিনটা ভাজা হচ্ছে, আর যে রাতের বাসনগুলো গোছানোর সময় পাইনি প্রথমে, কারণ এসে ভাবলাম আগে রান্নাটা বসাই, নাহলে দেরি হয়ে গেলে অনেকটা মুশকিল হয়ে যাবে। কারণ বাবানের বাবার তো স্কুল আছে, বাবানের ছুটি, কারণ বাবানের তো তোমরা জানোই বৃহস্পতিবার করে ছুটি থাকে স্কুল, মানে বৃহস্পতিবার আর রবিবার দুদিন ছুটি থাকে সপ্তাহে। তো সেই জন্য আজকে তো বৃহস্পতিবার, সেই জন্য ছুটি আছে। তো এইদিকে আমি দেখো সব বাসনগুলো কী করছি বলো তো, এদিকে গুছিয়ে রাখছি জায়গা মতো। তো রান্নার সাথে সাথে এগুলোও করছি যাতে একসাথে সবগুলো কাজ করতে পারি, নইলে না যে একটা করার পর যদি চুপচাপ দাঁড়িয়ে থাকি না, তো অনেকটা আবার দেরি হয়ে যায়। তো এদিকে রান্নাও হতে থাকে, ততক্ষণে অন্য অন্য কাজও মাঝে মধ্যে আমি করে ফেলি, এতে তাড়াতাড়ি মানে সুবিধা হয় কাজ করায় আর কি। তো এইদিকে দেখো আমি হচ্ছে ওই যে সয়াবিনের জন্য যে মশলাটা করে রেখেছিলাম, পেঁয়াজ দিয়ে প্রথমে তো একটু ভেজে নিলাম, তারপরে যে বেটে রাখা মশলাগুলো যা যা লাগে সয়াবিনে সব মশলা একবারে বেটে নিয়েছি, নিয়ে তো এখন হচ্ছে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর তারপর হচ্ছে সয়াবিনগুলো, ভেজে রাখা সয়াবিনগুলো দেবো। তো এই যে দেখো একটু বেগুনটা হচ্ছে আমি কেটে নিচ্ছি, এগুলো তো সেই কালকে আমি বেগুনগুলো হচ্ছে আমি তুলেছিলাম বাগান থেকে, তোমরা তো জানোই। তো সেই বেগুন দেখে মধুমিতা বোন বলেছে এতগুলো বেগুন তোমার মায়ের বাড়িতে দিয়ে এসো দিদিভাই। তো অবশ্যই মানে আগে যদি মানে মনে খেয়াল থাকতো অবশ্যই যেতাম। আসলে আমার মায়ের বাড়ি তো খুব কাছে, বেশি একটা দূরে নেই। তো আমার না একদমই খেয়াল ছিল না, তুমি বললে পরে আমার মনে হলো সত্যি এতগুলো বেগুন তুলেছি। তো সত্যি মায়ের ওখানে দিয়ে আসলে বোধহয় খুব ভালো হতো, কিছুটা তো দিতে পারতাম, আর তো অনেকগুলো বেগুন তুলেছিলাম। তো আমার না একদমই মানে মাথায় আসেনি, যদি মাথায় আসতো সত্যি বলতে আমার তোমার কমেন্ট পড়ে আমার মনে হলো সত্যি মানে দিয়ে আসলে খুব ভালো হতো। তো যাই হোক এরপরে তো আরও বেগুন হবে, তখন অবশ্যই মা বা বাবা কেউ আসলে তখন দিয়ে দেবো, বা আমি গিয়ে কখনও দিয়ে আসবো বেগুনগুলো আর কি। তো এইদিকে দেখো সয়াবিনটা বসিয়ে তারপর আমি আবার এইদিকে হচ্ছে যে শীতের যে জিনিসগুলো বের করেছিলাম না, এগুলো একটু রোদে দেবো আর কি, লেপটার ব্ল্যাঙ্কেটটা আর কি। আর তার মধ্যে হচ্ছে সেই ধুয়ে তো রেখে দিয়েছিলাম, তো একটু রোদে না দিলে না ভালো লাগছিল না। তো ভাবলাম হচ্ছে একটু রোদে দিয়ে দিই, তো রোদে দিলে একটু বেশ গরমও হবে, আর একটু মানে থেকে থেকে একটা কেমন একটা গন্ধ হয়ে যায় জিনিসটা।
মানে বস্তায় ছিল, তো ভাবলাম কি একটু হচ্ছে রোদে দিই, তো রাত্রেবেলা তখন তো গায়ে দিতে হবে, বিকেলবেলা তখন নিয়ে নেব। তো তার জন্য হচ্ছে এই যে লেপটা আর হচ্ছে ব্ল্যাঙ্কেটটা নিয়ে চলে আসলাম ছাদে। তো এটা হচ্ছে দিয়ে দিলাম, সারাদিন রোদ পাবে আর কি, ভালো হবে। তো লেপের না একটা কভারও আছে, দেখো এই যে কভারটা আমি কিন্তু নিজে বানিয়েছি শাড়ি দিয়ে। মানে আমার শাড়ি ছিল, সে শাড়ি দিয়ে, মানে এবার নয়, সামনে আগের শীতে আর কি, আগের বছর শীতেই বানানো হয়েছিল। তো দুটো শাড়ি দিয়ে তো এই লেপের কভারটা বানিয়েছি। আর কি কিনবো ভাবলাম যে বাড়িতে যখন শাড়ি আছে তো শাড়ি দিয়ে নিজেই বানিয়ে ফেলি। তো সেই জন্য লেপের কভারটা নিজেই শাড়ি দিয়ে সেলাই করে বানিয়ে ফেলেছি। তো এইদিকে দেখো সয়াবিনটা কিন্তু আমার হয়ে গেছে, তো এবার নামিয়ে নিচ্ছি। সত্যি বলতে সয়াবিনটা এত ভালো হয়েছিল খেতে, আমি নিজেই প্রশংসা করছি নিজের রান্নার, সেটা না, আসলে সত্যি বলতে খুবই ভালো হয়েছিল বলেই বললাম আর কি। তো আর করবো হচ্ছে এই যে সর্ষে দিয়ে করবো হচ্ছে সর্ষে বেগুন। তো এই বেগুনগুলো তো সব আমার বাড়ির গাছের আর কি, কালকে তো অনেকগুলো বেগুন তুলেছিলাম, তো সেই বেগুন দিয়ে করবো আজকে, সর্ষে বেগুন করব। তো এই যে বেগুনটা খুব ভালো করে মানে ভেজে নিয়েছি, মানে বেটে বললাম, মানে ভেজে নিয়েছি। কালো জিরা শুকনো লঙ্কা কিন্তু ফোড়ন দিয়েছিলাম। তো এইদিকে এখন সর্ষে বাটাটা দিয়ে হালকা একটু চিনি দিলাম, দিয়ে তার যে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর হচ্ছে বেগুনটা হচ্ছে আমি নামিয়ে নেবো আর কি। খেতে বলতে অসাধারণ হয়েছিল সত্যি বলতে। তো এপি ডেলি ব্লগ থেকে বোন বলেছে খুব ভালো লাগলো দিদি ভাই ভিডিওটা, তোমার কথাগুলো শুনতে খুব ভালো লাগে দিদি, আর বলেছে তোমার গাছে অনেকগুলো বেগুন দিচ্ছে। হ্যাঁ গো দিদিভাই, সত্যি অনেকগুলো বেগুন হচ্ছে গাছে, আর বেগুনগুলো বেশ সুন্দর, জানো তো, কচি অনেক বড় বড় হচ্ছে, তুলছি তারপরেও না ভেতরে না একদমই বীজ হচ্ছে না, বেশ ভালো বেগুনগুলো, আর খেতেও কিন্তু দারুণ ছিল বেগুনগুলো। তো অনেক দিন ধরে তো বেগুন দিচ্ছে, অনেক দিন, গাছগুলো তো অনেক বড় হয়েছে আর কি। তো অনেক দিন ধরে দিচ্ছে, আর অনেকগুলো করে বেগুনই দিচ্ছে আর কি। বেগুন তো আমাদের সেরকম কিনে খাওয়া হচ্ছে না বলতেই পারো, মানে গাছে এত বেগুন হচ্ছে না এখন, আর সেরকমভাবে কিনেও খাওয়া হচ্ছে না। বেগুনের তো দাম প্রচুর আমাদের এই দিকটা, মানে বেশ ভালোই, 40 টাকা, কিছুদিন তো 60 টাকা করে ছিল কিলো, এখন বোধহয় একটু 40 টাকা হয়েছে। বেগুনগুলো বেশ ভালো কিন্তু, তো সেরকমভাবে কিন্তু আমাদের বেগুন কিনে খাওয়া হয় না বলেই চলে। তো এদিকে রান্নাবান্না হয়ে যাওয়ার পর রান্নাঘরটা পরিষ্কার করলাম। তো এদিকে খাবারটা বেরিয়ে নিয়েছি, তিনজনে মিলে খেয়ে নেব। খেয়ে নেওয়ার পর তার বাবানের পাপা চলে গেল স্কুলে, বেরিয়ে গেল, আর বাবান তো বাড়িতেই আছে, তোমাদের বললাম ছুটি বাবানের। তো বাবানের আর দুটো পরীক্ষা আছে, কালকে আছে, কালকে তো শুক্রবার পড়ছে, শুক্রবারে একটা আছে আর সোমবারে, তাহলে কিন্তু বাবানের পরীক্ষা একদমই শেষ হয়ে যাবে, মানে এবছরের মতো ফাইনাল পরীক্ষাটা শেষ হচ্ছে আর কি। তারপরে হচ্ছে খেলা আছে ওদের স্কুলে, তো খেলার জন্য তখন আবার যেতে হবে, তারপর তো আবার নতুন করে অ্যাডমিশন নেবে, আবার নতুন ক্লাস শুরু হয়ে যাবে আর কি। তো এই যে বললাম না, বিছানাটা গোছানোর একদম সময় পাইনি, এদিকে ওদের পড়াশোনাও শেষ হলো, তারপর ভাত বেড়ে দিতে দিতে এই রান্নাঘরটা পরিষ্কার করতে করতে একটু সময় লেগে গেল। তো ভাবলাম ওই দিকটা আগে কাজটা করে এসে তারপরে ঘরটা গোছাই আর কি। তো সেই জন্য যে এত বেলা করে আজকে ঘরটা গোছালাম, সত্যি রোজ দিন তো সকালবেলা করে ঘরটা গুছিয়ে নিই, কিন্তু আজকে এত দেরি হয়ে গেল, বুঝতেই পারিনি যে মানে কখন যে এত বেলা হয়ে গেল আর কি। তো এদিকে এই যে কিছু জামাকাপড় ছিল এখানে আলনার সামনে আর কি, তো ভাবলাম কি এগুলো একটু গুছিয়ে নিই। আর চাদরটা তো গায়ে দিতে হচ্ছে, কারণ না আমাদের এখানটা বেশ ভালোই ঠান্ডা পড়েছে, তো সেই জন্য চাদরটা একটু গায়ে দিতে হচ্ছে, বেশ ভালোই শীত পড়েছে, তো সেই জন্য হচ্ছে চাদরটা গায়ে দিতে হচ্ছে। তো সেই জন্য সামনেখানে রাখি, যখন প্রয়োজন পড়ে না তখন নিয়ে নিয়ে গায়ে দিই, আবার গুছিয়ে রাখি আর কি। তো এই দিকটা কিছু জামা কাপড় সেগুলো গুছিয়ে নিয়েছি ভালো করে, তো গোছানোই ছিল না, তারপর আবার একটু এলোমেলো লাগছিলো, ভালো এগুলো গুছিয়ে সব কিছু হচ্ছে আলমারিতে তুলে রাখবো, তাহলে বেশ ভালো থাকবে। তো কিছুটা বাবানের আছে আর যেগুলো আলনাতে রাখবো, আর কিছুটা হচ্ছে আলমারিতে গুছিয়ে রাখবো, তাহলে হচ্ছে বেশ গোছানো থাকবে না, গুছিয়ে রাখলে বেশ ভালো লাগে দেখতে। তো সেই জন্য যে চুড়িদারটা আছে যেগুলো বাবানকে স্কুলে মানে আনতে যেতে হয় আর কি, তো সেগুলো একটু গুছিয়ে নিলাম। বাবানের কিছু প্যান্ট ছিল সেগুলো রেখে দিলাম গোছানোর পর। এখন হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, এখন হচ্ছে এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে তো কাজ শেষ, ঘর ঝাড় দিলেই মোটামুটি সব কাজ শেষ। তো আজকে তো বৃহস্পতিবার দেখে ঘর মুছবো না, বৃহস্পতিবার তো ঘর মুছতে হয় না, তো সেই জন্য বৃহস্পতিবার ঘর মোছা নেই, আজকে শুধু ঝাড় দিলেই হয়ে যাবে। তো আরেকবার করে ঘরগুলো ঝাড় দিয়ে নেব, তাহলেই কিন্তু আমার সব কাজ হয়ে যাবে। তো এইদিকে ঝাড় দিতে দিতে কী হয়েছে দেখি, বাইরে হচ্ছে ওই প্লাস্টিকের জিনিস বিক্রি করতে আসে না, সেই লোকটা এসছে আর কি, সেখান থেকেই হচ্ছে এই যে 3টে ঝুড়ি নেওয়া হয়েছিল। আসলে আমার যে র্যাকটা আছে আর কি, ওখানে তো কসমেটিকগুলো আমি সব কিছু রাখি, তো এর আগে অনেক দিদিভাইরাই বলেছিল যে ঝুড়ি কিংবা ট্রেতে হচ্ছে সাজিয়ে রাখতে কসমেটিকগুলো, তাহলে বেশ গোছানো থাকবে, তো ভালো লাগবে দেখতে। তো অনেক দিন ধরে যে লম্বা ধরনের মানে ঝুড়িগুলো না খুঁজে পাচ্ছিলাম না, শুধু সবসময় গোলগুলোই ছিল, তো আজকে হঠাৎ লম্বা ধরনেরগুলো পেলাম, তো ভাবলাম কি এগুলো দিয়ে গুছিয়ে রাখবো। তো ঝুড়িগুলো কেমন হয়েছে জানিও, আর তার মধ্যে হচ্ছে আজকে তো আর গোছানো হলো না, ভাবছি ঝুড়িগুলো রেখে দিই, তারপর হচ্ছে কালকে হচ্ছে গুছিয়ে নেবো। তারপরে হচ্ছে যে ঘরগুলো ঝাড় দিলাম, দিয়ে
তারপর তার কোনো কাজ ছিল না, তো সেই জন্য স্নান করে চলে আসলাম একবারে ঠাকুর ঘরে। এসে এখন এই যে ঠাকুর ঘর পরিষ্কার করে নিচ্ছি, ঠাকুরকে একটু মুছিয়ে দিচ্ছি আর কি। তো এখন হচ্ছে পুজো দেবো আর কি, যেহেতু বৃহস্পতিবার আজকে। তো আর্পনা দাস বলেছে, দিদিভাই তুমি খুব গুছিয়ে কাজ করো, আমি অনেক দিন ধরেই তোমার ভিডিও দেখি, খুব ভালো লাগে, আর তোমার ঘরটা দেখতে ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক সুন্দর একটা কমেন্ট করেছে, আমার ভীষণ ভালো লেগেছে। তো এখন এই যে ঠাকুর ঘরটা মুছে এখন ঠাকুরের বাসন মেজে নেব। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাই কমেন্ট করেছে, স্বামীরা কিচেন ব্লগ, বুলি দেবনাথ, রাকিবুল, প্রিন্স শর্টস, মঞ্জুলা মহন্ত, লাইফস্টাইল অফ আফরিন, শ্রেয়সী মাহাতো, সৌমিতা মণ্ডল, অথেন্টিক বেঙ্গলি ব্লগ, সোনালী সাহা, মধুশ্রী ওয়ার্ল্ড, বিশ্বজিৎ মধুমিতার, মামনির ঘর সংসার। তো সবাইকে থ্যাংক ইউ, যারা যারা কমেন্ট করেছে সবাইকে অনেক অনেক ভালোবাসা, আর এইভাবে আমার পাশে থেকেও আর ভালোবাসা দিও। তো যাই হোক, এইদিকে দেখো ঠাকুরের বাসন তো সব মেজে নিয়েছি, আর ঠাকুর ঘর পরিষ্কার করলাম, ঠাকুরকেও স্নান করে দিলাম, দিয়ে তারপর এখন এই যে শিবলিঙ্গকে একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে তার ভালো করে একদম ধুয়ে স্নান করে দিচ্ছি, দিয়ে তারপর হচ্ছে রেখে দিলাম। তো এই যে এখন ঠাকুরের কপালে একটু সিঁদুরের টিপ দিয়ে দিচ্ছি, এখানে লক্ষ্মী ঠাকুর আছে আর পার্বতী আছে, তো সেই ঠাকুরগুলোকে একটু সিঁদুর দিলাম, দিয়ে তো এখন পুজোটা দেব। আর বৃহস্পতিবারের পুজো করতে তো অনেকটা সময় লাগে, আমার তো অনেকটা সময় লেগে যায় এগুলো করতে করতে, গোছাতে। আর ঠাকুর ঘরটা যেহেতু আমার অনেকটাই বড় না, তো সেটা একটু পুজো দিতে দিতে তার মধ্যে হচ্ছে ঠাকুর ঘরটা পরিষ্কার করতে গেলেও না অনেকটা সময় লেগে যায়, তো সেই জন্য একটু দেরি হয়, যেহেতু ঠাকুর ঘরটা অনেকটাই বড়। তো আজকে এই বৃহস্পতিবার করে ঘট বসিয়ে নিচ্ছি আর কি, তো সেই জন্য হচ্ছে, আর বৃহস্পতিবার তো ঘট বসাতে গেলে সব কিছু পরিষ্কার করতে গেলে অনেকটাই সময় এই দিকটা লেগে যায়। তো এইদিকে কিন্তু বাবানকে আমি স্নান করে দিয়েছি, বাবানকে বললাম, মানে ওকে শুতে দিয়ে আসলাম আর কি। তো ও হচ্ছে ঘুমাচ্ছে, আর এইদিকে হচ্ছে আমি পুজোর কাজটা শেষ করছি। তো আমি যেহেতু বৃহস্পতিবার করে লক্ষ্মীর পাঁচালিটা পড়ি, তো সেই জন্য লক্ষ্মীর পাঁচালিটা কিন্তু আমার পড়া হয়ে গেছে, প্রতি বৃহস্পতিবার করেই পড়ি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি, ভালো লাগলে পাশে থেকো।